নমস্কার বন্ধুরা, আমার সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে পৌষ পূর্ণিমা। তো আমি বাড়িতে কিভাবে পৌষ পূর্ণিমায় ধান্যলক্ষ্মী পুজো করছি সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলা চলে এসেছি পুজোর ঘরে। আমি বিকেলবেলায় সব রেডি করে ধুয়ে গেছি। আর যেহেতু ধান্যলক্ষ্মী পূজা, এই ব্যাগটা ধান দিয়ে ভরতে হবে। ফুল টুল আরতির সব জিনিসপত্র সমস্ত কিছু আমি রেডি করে রেখে গেছি বন্ধুরা। এবার আমি সরাসরি পুজোয় চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমার এখানে সব আলপনা টালপনা দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই সাধারণ জলটাকে গঙ্গা জলে পরিণত করে নিচ্ছি। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী জলস্মিন সন্নিধিং কুরু গঙ্গা গঙ্গা গঙ্গা। এবার আমি নিজেকে আচমন করে নেব। অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্র গত বিবাহ যাচ্ছরে কুণ্ডলিকাক্ষম অভ্যন্তরণ সূচি নমসূচি নমসী। নিজেকে শুদ্ধি করে নিলাম। এবার আমি নিজেকে আচমন করে নেব। ওম নম বিষ্ণু, ওম নম বিষ্ণু, ওম নম বিষ্ণু, ওম নম বিষ্ণু। তো বন্ধুরা, আমার নিজেকে শুদ্ধি করে নেওয়া হয়ে গেল। এবার আমি চন্দন ঘষে রেখেছি বাটিতেই। এবার আমি পুষ্পগুলো শুদ্ধি করে নেব। ওম পুষ্পে পুষ্পে সুপুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে সন্নিধং কুরু। কি হয়েছে? কাটছি না, মাঠে বলা গেলো থামবে গেলাম, কাটে দিবি না। এবার আমি হাত জোর করে বলে নেব। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়তি পিব চক্ষুরা দতম তদ বিপ্রাস বিপন্নব জাগ্রীবাংশ সম্বন্ধিত বিষ্ণুযৎ পরমং পদম। তো বন্ধুরা, এবার আমার নিজেকে আচমন করে শুদ্ধি করে নেওয়া হয়ে গেল। এবার আমি সরাসরি পুজোয় চলে যাচ্ছি। তো প্রথমে এই যেখানে এই ঘরটা স্থাপন করব, সেই জন্য এখানে একটা মাটি দিয়ে নিচে। এটা গঙ্গা মাটিও হতে পারে, আবার তুলসী তলার মাটিও হতে পারে। আমার কাছে এটা গঙ্গা মাটি ছিল, সেটাই আমি নিয়েছি। এবার আমি মা লক্ষ্মীর ঘরটা রেডি করে নেব। মা লক্ষ্মীর ঘরটা রেডি করে নেব। তো আজকে আমি পল্লব পাইনি, সেজন্য পেতলের পল্লবটাই নিয়েছি। এই গ্লাসটাতেও আমি 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। ঘটের ওপরে দেব একটা পান পাতা। তার উপরে কলাটা দেব। কলাটার উপরেও 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। তো বন্ধুরা, এই ঘটের মধ্যে দেব আমি 116 আনা, একটা কাঁচা হলুদ, আর দিচ্ছি একটা সুপরি আর দুব্ব, আর দিচ্ছি কয়েকটা ধান। এই 5টে জিনিস আমি ঘটের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঘরটা জলপূর্ণ করে দিলাম। দিয়ে আমের পল্লব, পান পাতা আর এই কলাটা ঘটের উপরে দিয়ে ঘট আচ্ছাদন হিসেবে এই গামছাটাতে দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি বাড়িতে নিজেই পুজো করে নিই। তো বন্ধুরা, এবার আমি ঘরটা পেতে নেব মায়ের। এখানে দিয়ে দিলাম 5টা দুব্বা, আর দিচ্ছি 5টা ধান। আর ঘর পাতার জন্য চারি সাইডটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার আমি ঘরটা মায়ের নামে পেতে নেব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি ঘটের উপরে একখানি পৈতে দিয়ে দিচ্ছি। আমার পুষ্প শুদ্ধি করা হয়ে গেছে। এবার পুজো শুরু করার আগে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। হয়ে গেছে।
তবে ঘটের ওখানে একটু আমি আরতি করে নেব। বন্ধুরা, মাকে আমি আগে থেকে আসনে বসে রেখেছি। এবার আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব ঘটে। সর্বপ্রথমে ওম গং গণপতি নমঃ, ওম গং গণপতি নমঃ। সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি ফুল দিয়ে দিলাম। এবারে দেব আমি সূর্য দেবতার উদ্দেশ্যে ওম এতে গন্ধ পুষ্পে শ্রী সূর্য দেবতায় নমঃ। এতে গন্ধ পুষ্পে শ্রী বিষ্ণুবৈ নমঃ। এতে গন্ধ পুষ্পে গং গণেশায় নমঃ। এই বলে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল দিয়ে দিলাম। এতে গন্ধ পুষ্পে শ্রী পঞ্চদেবতাভ্যই নমঃ। তো এবার আমি মা লক্ষ্মীর আবাহন করে নেব। এই মা লক্ষ্মী, দয়া করে তুমি আমার ঘরে এসো, এসে পুজো গ্রহণ করো। মা লক্ষ্মী আমার ঘরে এসেছে এই মনে করে আমি মার পা ধুয়ে দিচ্ছি। এতং পাদ্যং শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। এতং পাদ্যং শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। এতং পাদ্য অর্ঘ্যং শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। এভাবে আমি মা লক্ষ্মীর পা ধুয়ে দিলাম। মাকে এবার আমি স্নান করিয়ে দেবো। যেহেতু এটা মাটির মূর্তি, সেজন্য একটু গঙ্গা জল নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি একটু গোলাপ জল, আর নিচ্ছি একটু অগুরু। এই দিয়ে আমি গোটা মার গাটা মুছিয়ে দেব। এইভাবে আমার মার স্নান হয়ে গেল। এখানে আমি মার জন্য একটি মালা রেখেছিলাম, সেই মালাটা আমি মাকে পরিয়ে দিচ্ছি। জয় মা। আর বস্ত্রস্বরূপ এই ওড়নাটা আমি মাকে পরিয়ে দিলাম। মার উদ্দেশ্যে আমি গোটা 5টি ফল নিবেদন করে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আসনে এই পান আর সুপুরিটা মার আসনে আমি দিয়ে দিলাম। এবার আমি যেহেতু ধান্যলক্ষ্মী পূজা, সেই জন্য আমি এই ঘরটা মায়ের ধান দিয়ে ভরে দেব। মায়ের সমস্ত প্রিয় জিনিস দিয়ে ঘরটাকে ভরতে হয়। এবার আমি ধারক এই ব্যাগটার মধ্যে একটি মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। সিঁদুর দিয়ে একটু মঙ্গল চিহ্ন এঁকে নিলাম, নিয়ে এটা মার উদ্দেশ্যে এখানে নিবেদন করে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এর উপরে দেবো একটা কড়ি, দেবো একটা ছোট কড়ি, দেবো একটা নাভি শঙ্খ। এবার এটাকে আমি একটা ওড়না দিয়ে ঢেকে দিচ্ছি। এবার মায়ের কপালে আমি একটা সিঁদুরের তিলক লাগিয়ে দিলাম। সেই সিঁদুরটা আমি আমার কপালে তো একটু লাগিয়ে নিলাম। জয় মা লক্ষ্মী।
একটু চন্দনের তিলক পরিয়ে দিলাম। বন্ধুগণ, মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি কিছু নৈবেদ্য সাজিয়েছি, সেটা আমি মার সামনে দিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি এই নৈবেদ্য দিয়ে দিলাম, আর দিলাম পান করার জন্য জল। তো বন্ধু, এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। শ্রীং লক্ষ্মীদেব বই নমঃ। ওম শ্রীং লক্ষ্মীদেব বই নমঃ। ওম শ্রীং লক্ষ্মীদেব বই নমঃ। ওম শ্রীং লক্ষ্মীদেব বই নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, কৃপা করো মা। ওম শ্রীং লক্ষ্মীদেব বই নমঃ। ওম শ্রীং লক্ষ্মীদেব বই নমঃ। তো বন্ধু, এবার আমি মায়ের আরতি করে নিই। এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভোগগুলো নিবেদন করে দিচ্ছি। ভোগে ঘি মধু দিয়ে দিলাম, আর ভোগগুলো আমি নিবেদন করে দিয়েছি। এবার আমি মা লক্ষ্মীকে আরতি করে নেব। মা লক্ষ্মী বসো, মা লক্ষ্মী থাকো, মা লক্ষ্মী ঘরে ঘরে। বসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী থাকো, মা লক্ষ্মী ঘরে ঘরে। বসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী থাকো, মা লক্ষ্মী ঘরে ঘরে। বন্ধুরা, আমার এবার আরতি করা হয়ে গেছে। এবার আমি মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতির্নাং প্রপন্নাং স্বামে বুধায় চ। শ্রী লক্ষ্মীদেব বই নমঃ। ওম শ্রীং হিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিং শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রীং হিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিং শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রীং হিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিং শ্রী মহালক্ষ্মী নমঃ। হে মা লক্ষ্মী, কৃপা করো মা, করুণা করো মা, করুণাময়ী মা। তো বন্ধুরা, এই ছিল আমার ধান্যলক্ষ্মী পূজা বিধি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।
আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। জয় মা লক্ষ্মী।